বেরোলাম। এখন আমরা এমনি একটুখানি হাঁটাহাঁটি করবো, ওইখানে যাচ্ছি আপাতত। দেখতে থাকবো। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. 'Cause all we ever do is laugh it off, and I'm sick and I don't know why. এখন আমরা চলে এসেছি বিচের পিয়ারের ওপরে। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো লক লাগানো আছে, মেবি এখানে সবাই উইশ করে গেছে। তো পিয়ার হচ্ছে সমুদ্রের ওপরে এমন একটা জায়গা যেখানে তুমি মানে অনেকটা রাস্তা অব্দি যেতে পারবে এবং সমুদ্রের ভিউটাকে এনজয় করতে পারবে। আর এখানে দেখছিলাম অনেকে মাছ ধরছিল। তো এখানে দেখতে পাচ্ছ এই যে মাছটা, এটার নাম হচ্ছে স্ট্রিংরে ফিশ। আর শুনেছি নাকি এটা লেজের ঝাপটায় মানুষ মারা অবধি যেতে পারে। তারপর আমরা গেলাম এই মিরর মেজ বলে জায়গাটাতে। এটা কিছুই না, একটা ভুলভুলাইয়া টাইপ। আর এখানে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাটা বেচারা ধাক্কা খেয়ে গেছিল, ও বুঝতে পারেনি রাস্তাটা। তো তোমাদেরকে আমি আগের ব্লগেই বলছিলাম যে এখানে প্রচুর আইসক্রিম শপ ছিল। তো 1939 যেমন এই শপটা, যেখান থেকে আমরা দুটো আইসক্রিম নিলাম, একটা ভ্যানিলা ফ্লেভারের আর একটা কফি ফ্লেভারের, যেটা ভীষণ ভালো ছিল খেতে। প্ল্যান তো ছিল এখানে ঘুরে রাত্রেবেলায় ফিরে যাওয়ার, কিন্তু জায়গাটা আমাদের এতটাই ভালো লেগে গেছিলো যে আমরা ফাইনালি একটা হোটেল বুকই করে ফেললাম। এবং এখানে আমাদের 4 জনের পড়েছিল ওই $200 মতো। গুড মর্নিং ফ্রম ওশিয়ান সিটি। তো এখন আমরা কালকে রাতে তো আমরা একটা হোটেল নিয়েছিলাম। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ এটাই আমাদের হোটেল। আর এখান থেকে এই বিচটা একদম কাছে। আর এখন তোমাদেরকে বিচটা দেখায়, কি সুন্দর এই বিচটা, একদম নিরিবিলি। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের হোটেল। এটা হোটেলের আমাদের ব্যাক সাইড। আর সামনে থেকে এখানে কিন্তু তাও প্রচণ্ড ঠান্ডা, মানে এখানে এখনো অব্দি টেম্পারেচার সেই 15 ডিগ্রি মতো। আমাদের কালকেও ভালোই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমাদের একটা দিনেরই মানে এসেছিলাম আমরা জাস্ট এসে ঘুরে চলে যাব বলে, কিন্তু এসে এখানে ঠিক হলো যে না, একদিনের জন্য থেকেই যাই। তো তাই জন্য 7 তাড়াতাড়ি একটা হোটেল বুক করা হলো। এই যে দেখতে পাচ্ছ আমাদের পেছনেই এই হোটেলটা। আমি রুমটা আইডেন্টিফাই করতে পারছি না এতগুলো রুমের মধ্যে, বাট এখানেই আমাদের হোটেল 3rd ফ্লোরে। তো সেখানেই আমরা ছিলাম কালকে রাতটা। একটা লম্বা টানা ঘুমতে এখন উঠে পড়েছি। এখন আবার লং ড্রাইভ করে চলে যাব বাড়ি। এখান থেকে 3 ঘন্টার ডিস্টেন্স। তো ভালোই হলো, একটা নতুন জায়গা এক্সপ্লোর করা হলো একটা দিনের জন্য। বেশ সুন্দর সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটানো হলো, বেশ ভালো লাগলো। চলে এসেছি আমরা হোটেলের ভিতরে। এবার তোমাদের একটু হোটেলটাও দেখায়, চলো।
এই যে আমাদের হোটেলটা বাইরে থেকে, এটা হোটেলের নাম ছিল ক্যারাউজেল। তো আজকের মতো আমাদের ট্রিপ শেষ। এই জায়গাটা কিন্তু 2 দিনের জন্য একদম পারফেক্ট, আর আমরা তো ছিলাম 1 দিনের জন্য। এটা আমাদের সাডেন প্ল্যান ছিল। তো এবার ফেরার পালা। ফেরার পথে আমরা ম্যাকডি থেকে কিছু খাবার অর্ডার করলাম। বাই দ্য ওয়ে এখানে অনেকগুলো স্টোর কিন্তু ব্যবস্থা আছে ড্রাইভ থ্রু মানে হচ্ছে তুমি ড্রাইভ করতে করতেই খাবার অর্ডার দেবে এবং ড্রাইভ করতে করতেই তুমি খাবার তোমার হাতে চলে আসবে, কারণ জানোই তো এখানে মানুষের হাতে সময় খুব কম। তো এই যে আমরা কিছু বার্গার, কফি এগুলো কিনলাম, আর এই যে এখন খেতে খেতে এখন বাড়ি যাওয়ার পালা। আমেরিকাতে যেহেতু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা অনেক বেশি থাকে, যেমন ভূমিকম্প বা টর্নেডো, তাই এখানে বাড়িগুলোও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি। এখানে বাড়ির উচ্চতা খুব বেশি হয় না এবং বাড়ি সবসময় কাঠের বাড়ি হয়। ইভেন বাড়ির গ্রাউন্ড লেভেলের কিন্তু ওপরে থাকে, মানে একটু হাইটে থাকে বাড়ি। আর অনেক সময় বাড়ির নিচে চাকাও লাগানো থাকে, যেটাকে বলা হয় মুভেবল হাউস।